কারা শপথ নেবেন নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে, এইটাই সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। একটা নির্বাচিত সংসদ হয়েছে যেটা জনগণকে প্রতিনিধিত্ব করছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটার যে আনন্দ, এটার সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। যে বাংলাদেশের মানুষের মালিকানার কথা জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে এবং তারা তাদের মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র, আনন্দ। আমি মনে হয় সেই অনুভূতি আজকে সকলের মধ্যে জেগেছে। এই সংসদে কার্যকর করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কেমন হবে যদি সরকার দলে সমাবেশের আপনারা পেয়েছেন? কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যকে সহযোগিতা করতে হবে। যদি সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, সংবিধান সংস্কারের পক্ষে আপনারা শপথ নেননি, এই বিষয়ে সংবিধান সংস্কার যে পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল এটা তো সাংবিধানিক ভাবে করতে হবে। এই মুহূর্তে সংবিধানে তো এটা নাই। সংবিধান পরিবর্তনের আগে এটাতে এই মুহূর্তে করার সুযোগ নাই। আমরা তো সংবিধানের কথা সবসময় বলি, তো সাংবিধানিক ভাবে সংসদ চলতে হবে তো, তাই না? জামাত শপথ নিবে না বলছে যদি আপনারা গণপরিষদ সংসদ সংস্কার পরিষদের শপথ না নেন। এটা তো আমরা কে শপথ নেবেন কে নেবেন না, কারা শপথ নেবেন নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছে, আমরা মনে করি জনগণের প্রতি যদি আমি সম্মান জানাতে হয়, আমাকে সংসদে শপথ নিতে হবে, সংসদে বসতে হবে।